কুম্ভ মেলা এক এমন মেলা যেখানে পৃথিবীর সব থেকে বড় মানুষের জমায়েত হয়। কোটি কোটি মানুষের আস্থা জড়িয়ে আছে এই মেলার সঙ্গে। জাতি ভাষা নির্বিশেষে সকল সনাতনীদের এক করে এই মেলা। সবার চাওয়া একটাই, শুধু একবার সঙ্গমে ডুব দিয়ে পুণ্য অর্জন করা। আপনাদের সকলকে স্বাগত প্রয়াগরাজে স্থিত এই মহাকুম্ভ মেলায়। গ্রামের ভেতর দিয়ে এখানে কিছু কিছু অটো চলছে দেখছি, বাট আমাদের রাস্তাটা আমাদের যে হোমস্টেটা আছে সেইখান থেকে এটা 1.5 কিলোমিটারের মতন, তাই জন্য আমরা হেঁটেই আসছি। এরকম সংকীর্ণ রাস্তা, আর এই রাস্তা দিয়ে কিন্তু দেখছি অটো কিছু কিছু যাচ্ছে একটা জায়গা পর্যন্ত, তারপরে ব্যারিকেড করা আছে। হোমস্টে থেকে টোটাল ডিস্টেন্স 2.5 কিলোমিটার সঙ্গম ঘাট পর্যন্ত, কিন্তু প্রাঙ্গণটা হচ্ছে 1.5 কিলোমিটারের মতো। তো আমাদের হোমস্টে থেকে 500 মিটার দূরেই এই রকম সিচুয়েশন, ব্যারিকেড করে দিয়েছে এই ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। আর কাতারে কাতারে লোক যাচ্ছে। কিন্তু এই দিকটা হচ্ছে পার্কিং আর হাইওয়ে, এদিক থেকে লোকজন আসছে, আর এই দিকে হচ্ছে ঘাট, সঙ্গমে যাওয়ার রাস্তা। এখানে জল টল কিছু অল্প বিস্তর পাওয়া যাচ্ছে। এই ছোট ছোট ড্রামগুলো এখানে 20 টাকা করে 100 ml জলের। এখান পর্যন্ত অটো আসছে। কুম্ভমেলার সঙ্গমের একদিকে আছে আরেল ঘাট আর একদিকে আছে ঝুঁসি। যদি আপনি ঝুঁসিতে থাকেন তাহলে আপনাকে পোল্টন ব্রিজ ক্রস করে সঙ্গমে যেতে হবে, আর যদি আপনি আরেল ঘাটে থাকেন তাহলে আপনাকে বোটে করে এসে সঙ্গমে স্নান করতে হবে। মন খুশি হয়ে যাচ্ছে একদম, না? এত লোক, এত রং, কি সুন্দর লাগছে। এইখান থেকেই আখাড়া শুরু। এইখানে আমি হিন্দি যেহেতু পড়তে পারি না, এখানে একজনের আখাড়া আছে। তো এই রকম ভাবে বিভিন্ন টেন্ট আছে, এগুলো বায়ো টয়লেট। খুবই ভালো লাগছে, কারণ আমি যে আসতে পেরেছি এটাতেই ধন্য। দ্বিতীয়ত হচ্ছে এখনো অব্দি যথেষ্ট ফাঁকায় ফাঁকায় আছি, অনেক ভিড় আছে, কিন্তু জায়গাটা যেহেতু অনেক বড় সেই ঠেলাঠেলিটা নেই। এবং আমার মনে হচ্ছে আমি সবই দেখে ফেলবো যা যা আমি ফেসবুকে দেখেছি লোকের পোস্টে। বিশাল মেলা, বিশাল আয়োজন, খুব সুন্দর, খুব সুন্দর। জানি না কালকে কি হবে, কালকে তো অমৃত স্নানের দিন। এই হচ্ছে সেই পিপা পুল, যেগুলো বানানো হয়েছে অস্থায়ীভাবে। এই পুলগুলো এরকম গঙ্গার উপরেও আছে। এটা তো মনে হয় হাইড্রেন। ওইটাই হচ্ছে ওই টয়লেটের জায়গা। আমরা আছি কিন্তু ঝুঁসি সাইডে, যেখান থেকে মেন সঙ্গম নোজেতে যাওয়া যায়। আচ্ছা, ওইখানেতে সবকিছু লেখা আছে। সেক্টর 21 এটা আমরা যেটা ঢুকছি। মহাবীর পন্টুন ব্রিজ সোজা, আর রামচন্দ্র মার্গ হচ্ছে বাঁদিকে। তো আমরা এখন যাব হচ্ছে মহাবীর পন্টুন ব্রিজেতে করে নোজের দিকে, সঙ্গম নোজের দিকে। এটা হচ্ছে সেক্টর 21। রাস্তায় চলার জন্য এরকম লোহার পাত দেওয়া আছে যাতে কোনো কাদা না হয়, কিন্তু এখানে আসলে মাস্ক অবশ্যই ইউজ করবেন। ধুলো কিন্তু অনেক বেশি, এত লোকের হাঁটা চলা হচ্ছে তাই জন্য ধুলো অনেক বেশি।
মোটামুটি সবই এখানে, খাবারের দোকান টোকান আপাতত সবই আছে এবং পরিবেশও বেশ ভালো। চা জলের ব্যবস্থা সবসময় পাবেন। এখনো কিন্তু সঙ্গমের যে নোজ সেইটা 1.5 কিলোমিটারের মতন দূরে। দেখুন মাথায় নিয়ে কিরকম ভাবে যাচ্ছে সবাই। এটাই হচ্ছে কুম্ভ মেলার বৈশিষ্ট্য। হর হর গঙ্গে। এই মহাকুম্ভ আর মাত্র 10 দিন বাকি আছে, তাই আর দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন। ট্রেনের অবস্থাগুলি এখনো খুবই খারাপ, আর যদি গাড়িতে আসেন তাহলে এই রুটে আসলে আপনি রাস্তা অনেকটা ফাঁকা পাবেন। এবার বলি যে আরেল ঘাটের কাছে যদি আপনি ট্রেন থেকে নামেন তাহলে নৈনি স্টেশনে নামলে আপনার আরেল ঘাটটা কাছে পড়বে, এবং যদি ঝুঁসিতে থাকতে চান তাহলে প্রয়াগরাজ স্টেশন বা প্রয়াগরাজ চকিতে নামলে হবে। এরপরে আসি হোটেলের কথায়। এখানে হোটেল এখন খুব বেশি প্রাইস বা ওভার প্রাইস বলা যেতে পারে। 4 থেকে 5 হাজার টাকার তলায় কোনো রুম পাবেন না। কিন্তু আপনি যদি অন্য সময় মেলায় আসেন, মানে একটাই অমৃত স্নান বাকি আছে সেইটা ছাড়া, আপনি ইজিলি এইখানেতে যে কোনো আখাড়াতে থাকতে পারবেন। টেন্টও এখানে উপলব্ধ। আর হচ্ছে অনেক ডরমেটরি পেয়ে যাবেন, যেটা 300 থেকে 400 টাকা করে নিতে পারে। এমন কিছু খরচা আপনার এখানে হবে না। আর প্রত্যেক দিন এখানে ভান্ডারা চলছে, তাতেও কোনো টাকা পয়সা লাগে না, কিন্তু লাইন অনেক পড়ছে। সম্পূর্ণ মেলা ঘুরতে গেলে আপনাকে অনেক হাঁটতে হবে, কারণ অনেকগুলি সেক্টর আছে এবং প্রত্যেকটা সেক্টর প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার পর্যন্ত আছে। তাই জন্য যদি সম্পূর্ণ মেলা ঘুরতে চান অনেক বেশি হাঁটতে হবে। যেমন ধরুন 20 নম্বর যে সেক্টর, সেইখানে সব নাগা সাধুরা ছিলেন, কিন্তু এখন সবাই চলে গেছেন, ওইখানে সেক্টরটা সম্পূর্ণই ফাঁকা। ঝুঁসির দিক থেকে সেক্টর 20 এবং 21 হলো সব থেকে কাছে সঙ্গমের সেক্টর। আমরা যেমন 21 নম্বর সেক্টরে ছিলাম, আমরা কোনো হোটেলে থাকিনি, হোমস্টেতে ছিলাম। হোমস্টেতে আমাদের 3 জনের 3000 টাকা নিয়েছিল পার ডে হিসাবে। যদি চান তাহলে এর নাম্বারটা আমরা প্রোভাইড করে দেবো। মেলাতে খাবার জলের ব্যবস্থা এবং ওয়াটার এটিএম এবং বায়ো টয়লেট প্রচুর পরিমাণে আছে, এক্ষেত্রে আপনার কোনো অসুবিধে হবে না। আর স্নান করার পরে জামা কাপড় ছাড়ারও অজস্র জায়গা আছে, তাতেও আপনার কোনো প্রবলেম হবে না। এই মেলায় আসলে বেশি লাগেজপত্র না করাই ভালো। তাড়াহুড়ো না করে ধীরে ধীরে সঙ্গমের দিকে এগিয়ে চলুন, আর সাবধানে স্নান করুন এবং অন্যকে স্নান করার সুযোগ করে দিন। যে 9 নম্বর পুল দিয়ে আমরা যাচ্ছি এখন, তো কখনো 9 নম্বর খুলছে, তো কখনো বিভিন্ন টাইমে বিভিন্ন নাম্বারের পুলগুলো খুলছে। তো আমরা এখন আছি 9 নম্বর পুলেতে, আর 10 নম্বর পুল দুটো এই পুল দিয়ে যাচ্ছে, আর 7 নম্বর পুল আর 11 নম্বর পুল দিয়ে রিটার্ন হচ্ছে ঝুঁসির সাইড থেকে। ফাইনালি ব্রিজ ক্রস করে আমরা চলে এসেছি মেন মেলা প্রাঙ্গণে। এই দিকটা হচ্ছে সঙ্গম নোজে যাওয়ার রাস্তা, আর ওই দিকটা হচ্ছে মেলায় যাওয়ার রাস্তা। এই যে ওই দিকটা লক্ষ লক্ষ কোটি কোটি লোক, লোক আর লোক, জনসমুদ্র এটা। তো সঙ্গম 8 নম্বর সব থেকে সুবিধে আপনাদের হবে যদি 5 নম্বর পিপা পুল খোলা থাকে। 5 নম্বর পিপা পুল থেকে নোজ কিন্তু হচ্ছে সব থেকে কাছে। তো আমরা তো এখন 9 নম্বরটা খোলা ছিল, 9 নম্বর দিয়ে এসেছি। এইখান থেকে নোজ হচ্ছে 1 থেকে 1.5 কিলোমিটার। তো মেলার মধ্যে দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে মেলা। মাস্ক অবশ্যই ইউজ করুন। আর ওই যে স্নান করার পরে বিভিন্ন জায়গায় ওরকম শেড করা আছে, যেখানে আপনারা জামা কাপড় ছাড়তে পারবেন। কেমন লাগছে বলো এবার? খুব ভালো লাগছে। আমি প্রয়াগরাজ সঙ্গম নোজ যেটা, তার থেকে মাত্র 1 কিলোমিটার দূরে আছি। অনেক ঠেলাঠেলি ভিড় চারদিকে হচ্ছে, কিন্তু আর 1 কিলোমিটার দূরে আছি, ওখানেই চান করবো। এটা খুব ভালো ব্যাপার যে অন্য কোনো জায়গায় চান করছি না, শুধু গঙ্গা বা শুধু যমুনার ধারে নয়, নোজেতে চান করবো, তাও আবার পূর্ণিমার দিনে। প্রায় চলে এসেছি সঙ্গম নোজের কাছে। প্রত্যেকটা
লাইট পোস্টের কাছে। এখানে নাম্বারিং করা আছে, কোনো অসুবিধে নেই, হারিয়ে গেলে বলতে পারবেন। উঁচু উঁচু জায়গায় টাওয়ার করে পুলিশ পাহারা দিচ্ছে বা দেখাশোনা করছে, আর পুলিশ খুব হেল্পফুল। নিচে যারা আছে তাদেরকে যাই জিজ্ঞাসা করলে আপনাকে হেল্প করছে। আর ওই যে দূরে নদী দেখা যাচ্ছে, আর 100 মিটারের মতন হবে সঙ্গম নোজ। এই হচ্ছে আজকের পরিস্থিতি। তো বুঝতেই পাচ্ছেন অন্যদিন কি হবে। প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়, একদম নোজেতে। এইটা অত্যধিক ভিড় হয়েছে, অত্যধিক। তাহলে ভেবে দেখুন অমৃত স্নানের দিনে কি সিচুয়েশন হবে, বা আগের অমৃত স্নানেতে কি রকম সিচুয়েশন হয়েছিল। একদম নোজে আছি, এখানে স্নান হচ্ছে, এখানে স্নান হচ্ছে। এই যে আমরা এবার স্নান করব, তো সুন্দরভাবে স্নান হচ্ছে এখানে। এটা হচ্ছে একদম নোজ। ওই যে দূরে দেখা যাচ্ছে যমুনা, এইটা হচ্ছে গঙ্গা, আর এই পুরো জায়গাটা হচ্ছে নোজ। বিপুল জনসমাগম, এত লোক স্নান করছে, অসাধারণ লাগছে, অসাধারণ। আজকে যদি এই অবস্থা হয় তাহলে কালকে যে কি হবে কোনো ধারণা নেই আমার। আমরা সঙ্গম নোজেতে চান করলাম, কালকে বাই চান্স যদি স্নান না করতে পারি তার জন্য। আর ব্যাক সাইডে দেখুন কত লোক। কেমন স্নান হলো আজকে? খুব ভালো। অলরেডি পূর্ণিমা পড়ে গেছে, তো ওই জন্য আমরা চানটা আজই করেই নিলাম। কালকে আবার যে অমৃত স্নানের মেন টাইমিং আছে 5:19 থেকে 6:20, বাই চান্স যদি তখন চান করতে না পারি ওই জন্য আজকে করে নিলাম। তবে কালকেও আবার ট্রাই করবো। খুব ভালো স্নান হয়েছে, খুবই ভালো। আবার একটা সুন্দর সকাল। আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা, এখন বাজে 3:15, আর আমরা বেরিয়ে পড়েছি মহাস্নানের বা অমৃত স্নানের উদ্দেশ্যে। তো দেখা যাক গিয়ে কিরকম ভিড় পাই। আমার মনে হচ্ছে আগের দিনের থেকেও কম ভিড় হবে, কারণ এখনো অবধি যে এন্ট্রি দিয়ে আমরা আগের দিন গেছিলাম সেই এন্ট্রিটা যেহেতু খালি, তাই আশা করা যাচ্ছে কি নয় লোক পৌঁছে গেছে, নয় আমাদের পরে পৌঁছাবে, তাই আমরা ফাঁকা পাবো। এই আশায় আমরা এগোচ্ছি। হর হর গঙ্গে, হর হর মহাদেব, হর হর মহাদেব। ভোরবেলা এত আলো, এত রং দেখব বলে ভাবিনি। ভেতরে ঢুকে কি পরিস্থিতি হবে জানি না, ভয়ে ভয়ে আছি। তো দেখা যাক কি হয়। এই রকম লাইন হালকা ফুলকা আপাতত শুরু হয়েছে। এইটা হচ্ছে অসাধারণ ভিউ। মনে হচ্ছে আকাশ যেন নেমে এসছে মাটিতে, এত তারার সঙ্গম মনে হচ্ছে দেখে। অসাধারণ অনুভূতি, এটা বলে প্রকাশ করা যাবে না, অসাধারণ লাগছে। কি অসহায় বলে তো, গলাগুলো কি অসহায় হবে। ওইখানে আবার বাংলায় অ্যানাউন্সমেন্ট করতে কলকাতা থেকে এসে ঠিক 4:15 এখন অমৃত স্নানের সময়। আমি অমৃত স্নান করলাম সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, খুব ভালো লাগছে। আর আজ এখন আছি আমরা ঝুঁসি সঙ্গম ঘাটেতে, অসাধারণ লাগছে। ফাইনালি সকালে স্নানও হয়ে গেল। খুব শান্তি যে আমরা দুদিন চান করেছি, পূর্ণিমার দিন করেছি, অমৃত স্নান করেছি, সকালে ব্রহ্মযোগে চান করেছি, কোনো রকম চান বাদ দিইনি। আর কোনো অসুবিধে হয়নি,
আমরা আজকে নোসে যেতে পারলাম না, আগের দিনে নোসে গিয়ে করেছিলাম, বাট এটাও একটা সঙ্গমের পয়েন্ট ঝুসির দিকে, আমরা আজকে সেখানে স্নান করলাম। আপাতত আমাদের গন্তব্য হচ্ছে হোটেল, চা খেয়ে হোটেলে যাব, আর এরপরে যদি সুযোগ পাই তাহলে এখান থেকে ব্যাক করবো এবার আস্তে আস্তে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।